চিকেনে কাচ্চি বড় মত আমার সবথেকে পছন্দের খাবার হলো কিন্তু কাচ্চিডেনে চিকেন দম মেনু হচ্ছে আমার মূলত সবথেকে পছন্দের একটা খাবার। আমার কাছে কেন যায় না মনে হয় কাচ্চিডেনে কাচ্চি থেকেও চিকেন দম মেনুটা আমার কাছে সবথেকে বেশি মজা লাগে। ওভারঅল বলতে গেলে চিকেন দম মেনু টেস্টি বলতে গেলে অন্যরকম। এলিয়েবেন আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা হঠাৎ সাডেনলি প্ল্যান করলাম যে আমরা কাচ্চিডেন থেকে চিকেন দম মেনু ট্রাই করবো। যেহেতু পবিত্র মাহের রমাদান 1 মাস যাওয়ার পরও আমরা মোটামুটি বাইরে তেমন একটা খাওয়া দাওয়া করে নেই, তাই সবাই মিলে আজকে চলে গেলাম কাচ্চিডেনে। যেহেতু চট্টগ্রাম শহরে মূলত কাচ্চিডেনে অনেকগুলো শাখা আছে, কিন্তু আজকে আমরা মূলত গেছিলাম হচ্ছে কাচ্চিডেনে চকবাজার শাখা। চকবাজার শাখাটা আমার কাছে মোটামুটি অনেক বেশ সুন্দর লাগে। চকবাজার শাখাটা আগ্রাবাদ শাখা থেকেও মোটামুটি একটু ছোট আকার হলেও কিন্তু এখানে বসে স্পেস হচ্ছে অনেক বড়। কাচ্চিডেনে লাইটিং হতে শুরু করে সিটেন সবকিছু আমার কাছে অনেক বেশি পছন্দ, বিকজ এখানে বসে আপনারা কমফোর্ট ভাবে খাবারগুলো এনজয় ভাবে টেস্ট করতে পারবেন এবং এখানে বসে আপনার ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে পারবেন। যেহেতু আমরা মূলত দুপুর 3টার পরে গেছিলাম, মোটামুটি তখন ক্রাউডের পরিমাণ খুবই কম ছিল, তাই রিল্যাক্সে বসে আমরা সবকিছু খাবার এনজয় করতে পারছি। এখন মূলত খাবারগুলো কিরকম ছিল সবকিছু নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস একটু পরে রিভিউ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তাদের প্রতিটা দেয়ালের মধ্যে ছোট ছোট ডিমগুলো আমার কাছে অনেক বেশ সুন্দর লাগছে। এখান থেকে আমরা মূলত আজকে চিকেন দম মেনু অর্ডার দিয়েছিলাম। আমরা যেহেতু মূলত 3জন গেছিলাম, সাথে আমরা বিভিন্ন ধরনের আইটেমও অর্ডার দিয়েছিলাম, কিন্তু মূলত আকর্ষণ ছিল আমাদের চিকেন দম মেনুর উপর। এখানে আপনারা যত তাড়াতাড়ি অর্ডার দিবেন তত তাড়াতাড়ি আপনাদেরকে খাবারগুলো পরিবেশন করা হবে। যেহেতু খাবারগুলো আগে থেকে মেক করা থাকে, তাই বেশিক্ষণ তারা লেট করা পরিবেশন করতে। তবে কাচ্চিডেনে আমি এখন পর্যন্ত যতবার গেছি আমার কাছে সব থেকে ইউনিক লাগছে, আমি তাদেরকে যে পিসটা দিতে বলি তারা ওই পিসটা আমাকে বড় বড় প্রোভাইড করে। বিকজ আমি স্টুডেন্ট যখন বলি যে চিকেন দম মেনুর মধ্যে আমাকে লেগ পিস না দিয়ে বোস পিস দেওয়ার জন্য, সেক্ষেত্রে অনেক সময় তারা বোস পিস আমাদেরকে দিতে পারে না। কিন্তু আমি এখন পর্যন্ত কাচ্চিডেনে যতবারই গেছি ততবারই আমি তাদেরকে বোস পিস চাইছি, তারা আমাকে ততবারই বোস পিস প্রোভাইড করছে। কাছে কেন জয় না মনে হয় যে লেগ পিস থেকেও আমার কাছে বোস পিসটা অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কোন পিসটা পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। মোটামুটি আমরা যেহেতু খাবার 3 জনের জন্য অর্ডার দিয়েছিলাম, আমাদের খাবারগুলো খুব তাড়াতাড়ি পরিবেশন করছে, পাশাপাশি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সালাদ দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু আমরা মোটামুটি দুপুরে একটু লেট করে আসছিলাম, আমাদের পেটের মধ্যে অনেক বেশি ক্ষুধা ছিল, তাই আমরা বেশি লেট না করে সবাই সুন্দর মতো খাবারগুলো পরিবেশন করার জন্য রেডি হচ্ছিলাম। বিকজ আমি মনে করি যে খাবার যত তাড়াতাড়ি খাবেন তত তাড়াতাড়ি আপনাদের খাবারগুলোর টেস্ট লাগবে অনেক বেশি। কারণ গরম গরম যে কোনো খাবারই খেতে টেস্ট বলতে গেলে অন্যরকম লাগে। কিন্তু কাচ্চিডেনে আসছে চিকেন দম মেনু খাওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল একটা জিনিস তারা খুবই কমতে রাখছে, কিন্তু চিকেনের পিসের দিক থেকে বিবেচনা করতে গেলে চিকেনের পিসটা আমার কাছে মনে হচ্ছিল ওভারঅল ওকে, কিন্তু রাইসের দিক থেকে বিবেচনা করতে গেলে রাইসের পরিমাণটা তারা অনেক বেশি কমাই ফেলছে। আমি কেন জানি না মনে হচ্ছিল অন্যবার থেকে এবারে রাইসের পরিমাণ খুবই কম ছিল। তবে কাচ্চিডেনে চিকেন দম মেনুর প্রাইস ছিল মূলত 205 টাকা। 205 টাকার মধ্যে আপনারা চিকেনের এক পিস পাবেন বড় লেয়ারের মধ্যে, দেন আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে রাইস দেওয়া হবে, সাথে এক পিস আলু থাকবে। কাচ্চি বলেন অথবা চিকেন দম মেনু বলেন, সব থেকে পছন্দের খাবার হচ্ছে আমার কাছে আলু। কিন্তু এবারে আলুটা আমার কাছে কেন জানি না একটু অনেক বেশি শক্ত মনে ছিল, তাই আমি আলুটা খেয়ে তেমন একটা মজা পাই না। আলুর মধ্যে সবথেকে বেশি সফট হলো তখন আলুটা খেয়ে অনেক বেশি মজা পাওয়া যায়, কিন্তু পাশাপাশি আমার কাছে তাদের চিকেনটাই সবথেকে বেশি মজা লাগছে। তবে 205 টাকা হিসাবে আমি মনে করি যে রাইসের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনেক বেশি বেটার হয়, বিকজ রাইসের পরিমাণ ছিল খুবই কম। তবে 205 টাকা হিসাবে চিকেনের পিসটা আমার কাছে মনে হচ্ছিল সবথেকে বেশি বড় দেওয়া হয়েছিল এবং চিকেনের টেস্টই বলতে অনেক বেশি বেটার ছিল। আমার কাছে মনে হচ্ছিল রাইস এবং আলু থেকে আমার কাছে চিকেনটাই সবথেকে বেশি মজা লাগে দম বিরিয়ানির মধ্যে। আর কাচ্চি বলেন অথবা চিকেন দম বিরিয়ানি বলেন, যেটাই বলেন না কেন, খাবারের মধ্যে যদি সালাদ না থাকে সে খাবারটা আমার কাছে কেন জানি তেমন একটা তৃপ্তিপূর্ণ মনে হয় না। পাশাপাশি যদি লেবু থাকে তাহলে আমার খাবারটা খেতে অনেক বেশি মজা লাগে। আর চিকেনে মোটামুটি সবকিছু আমার কাছে অনেক বেশি তৃপ্তিপূর্ণ করলো, কিন্তু রাইসের পরিমাণটা খুব একটা কম দেয়। আমার কাছে মনে হচ্ছিল তারা যদি রাইসের পরিমাণটা একটু পর্যাপ্ত পরিমাণে বেশি দেওয়া হয় তাহলে খাবারটা খেতে অনেক বেশি তৃপ্তিপূর্ণ ভাবে মানুষ খেতে পারবে। ওভারঅল বলতে গেলে তাদের খাবারের টেস্ট এবং মান সবকিছু আগে থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু খাবারের তুলনায় অনুযায়ী প্রাইসও একদম রিজনেবল রাখা হয়েছে। অবশেষে তাদের এই মিষ্টি যোগ্যতা আমার সবথেকে বেশি পছন্দের। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা বা ভিডিওকে আল্লাহ হাফেজ।